বিদ্যুৎপৃষ্ট হয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ বিল্লাল হোসেনের মৃত্যুর বিচার চেয়ে এবং অর্থ আত্মসাৎ, শিক্ষার্থী হয়রানি, অতিরিক্ত ফি আদায় সহ বেশ কিছু অভিযোগ এনে প্রধান শিক্ষক মোসাম্মদ ফেরদৌসী শিরিন ও তার সহযোগী শিক্ষকদের পদত্যাগ ও আজীবনের জন্য বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার 14 সেপ্টেম্বর সকাল 10টার সময় কালাই গরুহাট সংলগ্ন বালির মাঠে জড়ো হওয়া শুরু করে। এক পর্যায়ে বৃষ্টি উপেক্ষা করে কালাইয়া বন্দরে মিছিল বের করে শিক্ষার্থীরা। এই সময় বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানিয়ে পার্শ্ববর্তী হায়াতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিলে যোগ দেয়। এই মিছিলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রায় সব ক্লাসের ছাত্রছাত্রীরা উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাণিজ্যিক এই বন্দর কালাইয়া প্রথমবারের মতো বিশাল এই আন্দোলন দেখা যায়। আমি কালাই মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর একজন ছাত্র। আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে কালাই মাধ্যমিক বিদ্যালয় গণভাবে সবাই মিলে অন্যান্য স্কুল মিলে স্বৈরাচারী যে মাননীয় শিন ম্যাডাম তার বিরুদ্ধে নেমেছেন এবং তার পদত্যাগের দাবিতে নেমেছেন এবং তাজউদ্দিন সাহেবের ছেলে বিল্লাল তার যে মৃত্যু সেটা কি অ্যাক্সিডেন্ট নাকি কোনো হত্যা তা তদন্ত আমরা বিচার চেয়ে যে আন্দোলনে নামি এবং মাননীয় শিন ম্যাডাম তার পদত্যাগ ঘোষণা করি। তো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা নেমেছি, কিন্তু কারণগুলো কিন্তু ঠিকভাবে উঠানো হয়নি। কেন উঠানো হয়নি? সে ইতিমধ্যে অনেকগুলো প্রেস আইন হাতে মুঠোয় করে নিয়েছে টাকার মাধ্যমে। সে টাকা খাওয়িয়ে এক প্রকার এতদিন যাবত যে টাকা ইনকাম করেছে অবৈধভাবে তা এই ইস্যুগুলোর মধ্যে এখন ব্যয় করতেছে তার বাঁচার জন্য। তো আমরাও মাঠে নেমেছি, ইনশাল্লাহ শেষ দেখে তাকে ছাড়বো। তার ইস্যুর মধ্যে কিছুগুলো ইস্যু হচ্ছে তার দুর্নীতি নামার মধ্যে তার কিছু দুর্নীতি হচ্ছে। সর্বপ্রথম তিনি যখন তিনি এই স্কুলে নিয়োগ হন 8 নং শিক্ষক হিসেবে নিয়োগ হন, কিন্তু যে ক্যাটাগরি 10 বছর স্কুলের একজনের সহকারী অধ্যাপক হিসেবে থাকা লাগবে বা এরকম কিছু সেই ক্যাটাগরি পূরণ না করে এবং সেরকম কোনো সার্টিফিকেট না থাকা সত্ত্বেও তিনি 1 নং শিক্ষক অর্থাৎ প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ হন।
যেটা আইনত অবৈধ এবং স্বৈরাচারীমূলক। সে তার ক্ষমতা, সে তার আইনকে টাকা খাইয়ে এবং রাজনৈতিকভাবে টাকা খাওয়ানোর মাধ্যমে আমাদের যে ন্যায্যভাবে যে প্রধান শিক্ষক হন তার অপসারণ করে সে নিজে তার স্তরে বসে, যেটা সম্পূর্ণ আইনত অপরাধ এবং এমনিতে অপরাধী। এছাড়াও আমাদের সাথে যেমন তার পকেট কমিটি, ইতিমধ্যে জানিয়েছেন, যেমন তার পকেট কমিটি আমাদের যে এত টাকা বরাদ্দ আসে এবং বিগত 15 বছরে আসছে, তার কোনো হিসাব ওই পকেট কমিটি ছাড়া এবং মাননীয় শিন ম্যাডাম ছাড়া কারো কাছেই নেই। আর এই হিসাব স্কুল সংশ্লিষ্ট কারো কাছেই নেই। আমরা ইতিমধ্যে জেনেছি যে যিনি প্রধান সভাপতি ছিলেন, কমিটির প্রধান তথা সভাপতি যিনি ছিলেন, তিনি কোনো একটা স্কুলের সভাপতি, সহকারী অধ্যাপক এবং আমাদের স্কুলের সভাপতি, যা আইনত অপরাধ। এটা কোনো ন্যায়ের মধ্যে যায় না বা কোনো নীতির মধ্যে নেই, আইনতভাবে অপরাধ এবং কোনো কমিটির পর্যায়ে যায় না। তিনি তার পকেট কমিটির মাধ্যমে তিনি এই ধরনের ব্যবস্থা গ্রহণ করে এবং যত ধরনের বরাদ্দ আসতো এবং এসেছে বিগত 15 বছরে তা তিনি লুটপাট করে। এছাড়াও আমাদের যেমন মাঠ কেলেঙ্কারিতে কালাই পুরো তিনি তার এই মাঠ কেলেঙ্কারি ফেমাস। যেমন সরকার পতন আপনারা জানেন ইতিমধ্যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, সেখানে তারপর থেকে 5ই আগস্টের পর থেকে তিনি আর কি তোড়জোড় শুরু করে দিয়েছেন এবং ভালো হওয়ার উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে এবং তাও আমাদের চাপে পড়ে যখন আমরা এক প্রকার ঘেরাও দিয়েছি স্কুল, তারপর তিনি আমাদের মাঠ উন্নয়নের ব্যবস্থার পদক্ষেপ গ্রহণ করেন এবং একটু উন্নয়ন করেন এবং বালি ফালাইতেছেন আর কি। যখন আমরা তাকে প্রেশারাইজ করি, এর আগে কিন্তু তিনি এগুলো করেননি, যদিও বরাদ্দ আসছিল। এছাড়া আমাদের কাছ থেকে জোরপূর্বক জরিমানা আদায় করা হয়, তাও মোটা অঙ্কের। যেমন একদিন স্কুলে না গেলে 200 টাকা জরিমানা নেওয়া হয় এবং তার সবাই থেকে নেওয়া হয়, কার কোনো সমস্যা সেটা বিবেচনা করা হয় না। এবং আমরা ছাত্ররা যারা আছি এবং ছাত্রীরা যারা আছে তারা সবাই নির্যাতিত, নিপীড়িত। তার ব্যবহার শুধু যে আমাদের সাথে ব্যবহার খারাপ তা না, আমাদের অভিভাবকরাও যথাযথ মর্যাদা পায় না, তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়। এবং যদি স্কুলে কোনো ধরনের দুর্ঘটনা হয়, বলো। নমস্কার, আমি বিপ্লব কর্মকার, কালাই মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। আমরা এখানে নেমেছি আমাদের সবাই এক স্বৈরাচারী শাসক কালাই মাধ্যমিক বিদ্যালয় অনেক বছর যাবত পরিচালিত করে আসছে, তার পদত্যাগের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা মনে করতেছি যে আমাদের দাবি সফল হবে। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, আমরা আমাদের সেই ধাপ মতো এগিয়ে যেতে চাই, এই আমরা প্রত্যাশা ব্যক্ত করছি আমি আমার বিদ্যালয়ের সকল সদস্যদের উপর। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে তো আমাদের স্কুল খোলা, সব স্টুডেন্টরাই ক্লাসে আসছে, কেউ আন্দোলনের নামছে, কেউ ক্লাসে আসছে। তো শিন ম্যাডাম আমাদের আজকে স্কুলে আসে নাই, প্রথম ঘন্টায় স্কুলে আসে নাই, কারণ ওনার দুর্বল পয়েন্ট আছে দেখে তো উনি স্কুলে আসে নাই। ওনার যদি দুর্বল পয়েন্ট না থাকতো তাহলে ও আন্দোলনের সামনে মুখাপেক্ষি হতো। ওনার দুর্বল পয়েন্ট আছে বিধায় উনি মুখাপেক্ষি হয় না, এই জন্য চাই আমরা উনি আমাদের মুখাপেক্ষি হোক এবং আজকের মধ্যেই উনি আমাদের পদত্যাগ করুক, সাদা কাগজে সাইন করুক বা উনি লিখিত দেখ, উনি আজকের মধ্যে ওনার পদত্যাগ করতে হবে। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের দাবি। আমি একটা কথা বলতে চাই যে স্কুলে আমরা আসছি কোনো পদত্যাগের জন্য, আমরা চাচ্ছি ন্যায্য বিচার হোক। এই স্কুলে যে ছেলের সাথে যে কাজটা হয়েছে এটা যে একটা মেয়ের সাথে হবে না এমন কোনো কথা নাই, এটা তো খারাপ জিনিস হতে পারে। কারণ আমরা একটা মেয়ে, আর এই স্কুলে মেয়ে আছে, ছেলে আছে, উভয় পক্ষই আছে, মেয়েরা ছেলেদের হ্যারাসমেন্ট হতেই পারে। আমরা চাই যে ন্যায্য বিচার হোক, শিক্ষা প্রতিষ্ঠান মানে সুষ্ঠুভাবে পড়াশোনা করা, একবার কোনো দুর্নীতি না। আর এই স্কুলে ম্যাডাম যে দিনের পর দিন যেটা করে যাচ্ছে, আমাদের স্কুলের মেয়ের সাথে যেটা করে যাচ্ছে, এটা তো কোনো মতেই মেনে নেওয়ার মতো না। প্রত্যেকটা বছর উনি কোনোভাবেই মেয়েদেরকে ভালোভাবে পরীক্ষা দিতেই দেয় না। হয়তো বা সে অনেক দুর্নীতি করছে, কিন্তু আমরা চাই না যে এটা সামনে হোক। আমরা চাই যে সে ভালো হোক, সে ভালো হয়েছে, কিন্তু পদত্যাগ চাই না। আমরা চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে খুবই সুষ্ঠু সম্পূর্ণভাবে পড়াশোনা হোক।